নমস্কার, বৃষ্টি ভেজা সকালে চলে এসেছি আমার বাগানে। কত সুন্দর দেখো, সবুজে রং বেরঙের ফুলে ভরে উঠেছে আমার বাগান। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কাজই হলো আগে এদের কাছে আসি, দেখি এরা কেমন আছে, কে কেমন কি অসুবিধায় আছে, সবার কাছে যাই, গিয়ে সবটাই দেখে শুনে কার কি অসুবিধা সুবিধা সব কিছু অনুভব করি। এদেরকে দেখাশোনা করার পর কার কি সমস্যা দেখার পর চলে যাই আমি ড্রাগন প্রজেক্টে গিয়েও দেখি কোন ফুলটা হলো কোনটা হলো না, সব কিছু দেখাশোনা করার পর চলে যাই আমি আমার গোলাপের বাগানে যাই, গিয়ে দেখি কার কি অসুবিধা সুবিধা। তারপরে চলে যাই, আছে কিছু ক্যাকটাস, তাদেরকে একটু দেখাশোনা করি। রয়েছে আমার বাগান, পদ্ম বাগান, তারপরে আরও অনেক কিছু। আমার বাড়ির যে টালির চাল আছে তাতেও কিছু বাগানের সবজি, শশা, কুমড়ো, শাক, সিম তুলছি, এগুলো একটু দেখাশোনা করি। এখানে আছে আঙুর গাছ, এখানে আছে কালঞ্চ, সব কিছু এসে দেখাশোনা করি। তারপরে ছুটির দিনে এদেরকে একটু খাবার টাবার দিই, তারপর যেদিনকে একটু জল দিতে হয় জল দিই। এই বাগানেও কিছু গাছ দেখাশোনা করতে হয়। তারপরে যদি বেগুন তুলতে হয় বেগুন তুলি। আবার দেখো কি সুন্দর প্রজাপতি দেশে প্রচুর ফুল ফুটেছে, 3বার হয়ে গেল ডেলি। এই যে দেখতে পাচ্ছ এই গাছটাতে কত জবা ফুল। ফুল সাধারণত আমি তুলি না, ছেলের বাবা তোলে। খুব সুন্দর এই গাছটায় দেখো প্রচুর ফুল ফুটেছে। সবার কাছে একবার এসে সকালবেলায় দেখা দিই কেমন কে আছে না আছে, তারপরে চলো আর একটা বাগানে যাই। তারপরে এই বাগানে ঢুকি। এই বাগানে হয়েছে আমার আখ, শাক, সবজি সব লাগিয়েছি, পদ্মও আছে। দেখো এখান থেকে কিছুটা শাক সকালবেলায় তুলেছি, আবারও তুলছি। মোটামুটি নিজে হাতে চাষ করে নিজে তুলে যে খাওয়ার একটা স্বাদ, এটা আমি এই যে আজকে তুলেছি লাল শাক, লাল ডাঁটা। আবারই আরও তো লাগবে কিছু। এই যে নোটের শাক, এটা খুব সুন্দর, খুব ভালো লাগে। নিজে হাতে তুলে রান্না করি, এই একটা আলাদা তৃপ্তি। দর্শক বন্ধু, এইভাবেই আমার সকালটা কেটে যায়। তাড়াহুড়ো করে রান্না বান্না করে তারপরে কোনো রকমে স্নান করে কোনো দিন হয়তো পুজো করলাম, কোনো দিন হয়তো পুজো করতে পারলাম না, মেয়ে করে। আর দিয়ে একটা মাত্র বাস, একটাই বাস 10টা 15তে, সেই বাসটা ধরে চলে যাই স্কুলে গিয়ে একটু প্রার্থনা করে আমাকে একটু গান করতে হয়, প্রার্থনা করে আমি চলে যাই। তারপর শুরু হয় ক্লাস করার পর তারপরে 1:30টার সময় টিফিন হয়, টিফিন খাই, তারপরে স্কুল হয় 4টের সময়, স্কুল ছুটি হয়। তারপরে চলে যাই টিউশন থেকে আমি রাত্রি 8টা 8:30টায় ফিরে এসে আমি একটু গান করি, চাটা খেয়ে একটু গান করি। কারণ গানটা আমার ভীষণই কি বলবো, একটু এনার্জেটিক ব্যাপার। একটা গান করলে আমার ভীষণ ভালো লাগে। আমি গানটা করি, তারপরে আমার চ্যানেলের কাজ কিছু করে খাওয়া দাওয়া রান্নাবান্না রাত্রেকার রুটি টুটি করে আমি কী করি দেখো তুলছি, করে তারপরে আমি শুয়ে পড়ি। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তার মধ্যে ছুটি ছাটা পেলে তো আমি বাইরে চলে যাই। দেখো কেমন হয়েছে। আর এদিকটা আমি লাগিয়েছি অনেক কিছু টালের উঠছে, ঝিঙে, চিচিঙে, শশা, তারপরে সকালে তুলে নিয়ে গেছি বেগুন, আর ওই বেড়ার থেকে বেগুন নিয়ে গেছি আর বরবটি দাদু ভাইয়ের জন্য। একদম গাছের
টাটকা বরবটি তুলবো। এখানেও দেখতে পাচ্ছি একটা, দেখো এই গাছগুলো একটু নষ্ট নষ্ট হয়েছে, কারণ আমি ঠিক মতন যত্ন করতে পারিনি। এবার হচ্ছে, এবার শুরু হয়েছে। এই হলো আমার রুটিন। গিয়ে কেটে কুটে সব রান্নাবান্না বসাবো। আজকের তোমাদের মোটামুটি আমার সব কিছুই বাগান দেখানো হলো। আর ওই দেখো দূরে সবথেকে দেখার বিষয় হচ্ছে জামরুল পড়ে আছে, দেখো কেউ খাবার নেই, প্রচুর জামরুল পড়ে আছে। দেখলে তো জামরুলকে হয়ে পড়ে আছে। নিয়ে আসলাম শাকটাকে প্রায় অনেকবার ধুতে হবে, কারণ এখন বর্ষার সময় তো বালি লেগে থাকে, প্রচুর ধুতে হবে। সকালেই তুলেছি, দেখো বেগুন, লেবু, ঢেঁড়স, তারপরে বরবটি সকালেই নিয়ে এসেছি। সব টাটকা, এগুলো বাচ্চার খাওয়া একান্ত জরুরি। আমার ছোট ছেলে, মানে আমার ছেলে আর আমার দাদু ভাই, আর যা যা কর্ম আছে দেখতেই তো পাচ্ছি, এগুলো তো সারতেই হবে, সব কিছু সারতে হবে। কী কী রান্না হয়েছে আজকে দেখো। আজকে একটু গন্ডগোল হয়েছে ভাতটা, মানে আমাদের কারেন্ট ছিল না, সেই জলটা কলের জলে করেছি, একটু লালচে হয়েছে। ডাঁটা দিয়ে ডাল, মটরের, পাঁপড় ভাজা, ভাত, আর আলু সোয়াবিন তরকারি। আর সকালকার রান্না এটা হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আর টিফিনের আম, শসা, আর এই আমার রান্নার এই টিফিনের সব জোগাড় হয়েছে। এই দেখো শাক আমি কেটে নিয়ে আসলাম, এবার রান্না হবে, রান্না করব। তারপরে আরও কাজ, এটা বিকেলের বাচ্চাগুলো আমার খাবে। ছোলা ভিজিয়ে দিলাম, আমি তো থাকি না, ওরাই নিজেরাই সিদ্ধ করবে, ভাজবে, যা খুশি করে খাবে ছেলেমেয়েরা, ওর বাবারা থাকে। আর এই যে সব কাজ করে থাকলে এগুলো সব সারি, এবার শাক হয়ে গেল। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন রূপে। আছে তো সব কিছুই তো একদিনে বলা যাবে না, অনেক কিছু আছে আরও। হবিও সুলেখার প্রচুর প্রচুর কাজ থাকে, সব কিছুই তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, যে যা নিজের কর্ম নিয়ে থেকো, নিজেকে ভালোবেসে নিজের কাজকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে চলো। আজকে আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।